একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে শিলিগুড়িতে সভা করতে চলেছেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন সরকারি একটি অনুষ্ঠানের পর। এর পাশাপাশি আগামীকাল ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা রয়েছে, সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এসে উপস্থিত হবেন, তারপর তিনি জনসভায় অংশগ্রহণ করবেন। এদিকে আজই বিজেপিতে যোগদানের পর প্রথম জনসভায় বক্তব্য রাখতে চলেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যাবতীয় প্রস্তুতি শেষ, একদিকে বিজেপির সভা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সভা আগামীকাল। দুই জায়গার খবর দেবে আমাদের দুই প্রতিনিধি। আমাদের সঙ্গে থাকছে অর্ণব মুখোপাধ্যায় এবং শিবাশিস মৌলিক। তবে তার আগে আপনাদের জানাই যে মার্চ মাসের প্রথম 9 দিনের মধ্যেই চারটি সভা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর আজ শিলিগুড়িতে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বিজেপিতে যোগদানের পর এই প্রথম জনসভায় বক্তব্য রাখবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বাবু আজকে আমাদের এখানে আসবেন, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে উনি এখানে পৌঁছে যাবেন, ল্যান্ড করবেন শিলিগুড়িতে। ওনার যোগদান ভারতীয় জনতা পার্টির জন্য একটা বিরাট বড় ব্যাপার, বিরাট বড় পাওনা, আমি বলবো অ্যাসেট। উনি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, আজকে মঞ্চ থেকে ওনাকে ভাষণ দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এবং উনি ভাষণ দেবেন বলেছেন। উনি প্রথম পাবলিক ভাষণ যেটাকে বলে সেটা উনি আজকে জনসভা থেকে দেবেন। আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি, অর্ণব মুখোপাধ্যায় এবং শিবাশিস মৌলিক। শিবাশিস রয়েছে শিলিগুড়ি থেকে। শিবাশিস, যেরকম আমরা শুনলাম যে সুকান্ত মজুমদার তিনি বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ প্রথম বক্তব্য রাখতে চলেছেন, একই সঙ্গে প্রধানমন্ত্রীও আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। এখন বিষয় হচ্ছে যে 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ তিনটি সভার পর আজ চতুর্থ সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন কোন ইস্যুগুলো গুরুত্ব পেতে পারে বঙ্গ বিজেপি সূত্রে কি জানতে পারছো? বলে রাখি যে শিলিগুড়ির এই যে কাওয়াখালী মাঠ দার্জিলিং লোকসভার অন্তর্গত, কয়েক ঘন্টার মধ্যে অনুমান 2 ঘন্টার মধ্যে এসে পৌঁছবেন কিন্তু নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদী সরকারি অনুষ্ঠানে 4,500 কোটির প্রকল্প উদ্বোধন করবেন। তাতে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ, শিলিগুড়ি রিং রোড এবং তার পাশাপাশি একাধিক প্রকল্প রয়েছে, রেল প্রকল্প রয়েছে। সেই প্রকল্প উদ্বোধনের পর তিনি আসবেন কিন্তু এখানে, এবং সেখানে বিভিন্ন দাবি নিয়ে ইতিমধ্যে মানুষ জড়ো হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কৃষি স্টেডিয়াম ইন শিলিগুড়ি নানান দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সুরাহা পেতে বিজেপি সমর্থকরা তারা ইতিমধ্যেই সে কথা বলবো কোথায় তাৎপর্যপূর্ণ এই শিলিগুড়ি, এই কারণ আগের যে 3টি সভা হয়েছে তা পরাজিত করতে হয়েছে। 2019-এ সেখানে পয়সা ওঠেনি। দার্জিলিং এ 3-3বার পদ্ম পুষিয়েছে দার্জিলিং এর মানুষ, শিলিগুড়ির মানুষ, তারা বিজেপিকে হার দিয়েছে। তারপর চতুর্থ জয় হচ্ছে আজ নরেন্দ্র মোদীর সভা। এখন প্রশ্ন, উত্তরবঙ্গের এই প্রথম সভা অর্থাৎ লোকসভা ভোটের প্রাক্কালে উত্তরবঙ্গে যা বিজেপির ঘটে হিসেবে তারা 2019-2021-এ তারা ভোটের ফলে তা তুলে ধরেছেন। সেই যে সভা উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী সেদিকে তাকিয়ে রয়েছে উত্তরবঙ্গের মানুষ, শিলিগুড়ির মানুষ, দার্জিলিং এর মানুষ। এর পাশাপাশি সদ্য প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম জনসভায় বক্তব্য রাখবেন এই কাওয়াখালীর মাঠে। রাজনৈতিক নেতা হিসেবে, বিজেপি নেতা হিসেবে অভিজিৎ গাঙ্গুলির আজ প্রথম জনসভায় বক্তব্য পেশ, এবং সেই বক্তব্যে অভিজিৎ গাঙ্গুলি কি বক্তব্য তুলে ধরেন তা জানার জন্য এই বিজেপি সমর্থকদের আজকের এই যে জমায়েত, আনুমানিক লক্ষাধিক মানুষের জমায়েত হতে চলেছে, এমনটাই দার্জিলিং জেলা সূত্রে, শিলিগুড়ির সূত্রে জানা যাচ্ছে। সেই জায়গায় এই জনসমাবেশকে একেবারে কোট আনকোট গোর্খাল্যান্ড ইস্যুতে 2009 থেকে যে একটা ইঙ্গিত দিয়ে এসছে বিজেপি, সে বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে আজ কোনো সংবিধানের ভিতর থেকে সমাধানের কথা আরো একবার, যা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাজু বিস বলেছেন, তা প্রধানমন্ত্রী বলেন কিনা তা শোনার জন্য কিন্তু বিজেপি সমর্থকরা তারা মুখিয়ে রয়েছেন। ফলে উত্তরবঙ্গের নিজস্ব রাজনৈতিক কিছু ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলোতে আজ প্রধানমন্ত্রী কি বার্তা দেন তা দেখার জন্য কিন্তু বিজেপি সমর্থকরা ইতিমধ্যেই মাঠ ভরাতে শুরু করেছেন। এবং আর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কাওয়াখালী ময়দানে এসে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার কাছ থেকে উত্তরবঙ্গের মানুষ, এই যে মহিলারা যারা জড়ো হয়েছেন, আমরা দেখছি 4টি ব্লকে শুধু মহিলাদের বসার ব্যবস্থা করা হয়েছে। তারা কিন্তু উত্তরবঙ্গের মহিলারা
নরেন্দ্র মোদীর থেকে তারা বিশেষ বার্তা চাইছেন। এবং দার্জিলিং কেন্দ্রে যেহেতু এখনো প্রার্থী ঘোষণা হয়নি, এর আগে আমরা জানি বারাসাত, আরামবাগ এবং কৃষ্ণনগর সেখানেও প্রার্থী ছিল না, নির্ঘণ্ট ছিল না, কিন্তু সভা হয়েছিল। আজকে দার্জিলিং এ প্রার্থী নেই, নির্ঘণ্ট নেই, কিন্তু প্রচার সভা করছে। অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। একই সঙ্গে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণের কথা মাথায় রেখে আজকে প্রধানমন্ত্রীর এই সভা বিজেপির নেতৃত্বের কাছে গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে প্রধানমন্ত্রী এই সভাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েননি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি কি বলেছেন? একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন, শোনো আপনাকে। এর আগেও প্রধানমন্ত্রী 21-এর আগে ডেলি প্যাসেঞ্জারি করেছে, এখন আবার দেখছি ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন। আগেরবারও এটাতে কোনো সাফল্য আসেনি, এবারও কোনো সাফল্য আসবে না। মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। একদিকে প্রধানমন্ত্রী বা বিজেপি বলছে যে আমরা নতুন দেশ বানিয়ে ফেলেছি, পৃথিবীতে উন্নত দেশের তালিকায় আমরা ঢুকে যাচ্ছি, মানুষের অভাব মিটে গেছে, রুটি রুজি সব সমস্যা মিটে গেছে, ঘরে ঘরে আজকে খুশি আনন্দ, মা বোনেরা সবাই মোদি মোদি করছে, মোদি ভারতবর্ষের সব পরিবারের হৃদয় দখল করে নিয়েছে। তা যদি হয় তাহলে সেই মোদির এত ভ্রমণ কেন? সেই আত্মবিশ্বাস যদি থাকে তাহলে মোদির এত ভ্রমণ কেন, এত প্রচার কেন? মোদি নিজে সকলকে বলছে আত্মনির্ভর হও, কিন্তু মোদি নিজে আত্মনির্ভর হতে পারছে না, কারণ উনি জানে যে আজ পর্যন্ত যা করা হয়েছে সেটা মিথ্যার ফানুস ছাড়া কিছু নয়।